রোহিঙ্গা সংকট সমাধানে বিকেলে কক্সবাজারে শুরু হচ্ছে 3 দিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। এই মুহূর্তে ইনানী সৈকত এলাকায় আছেন সহকর্মী নাজমুস সালেহী। সরাসরি যাচ্ছে তার কাছে। সালেহী, বিকেল 4:30টায় শুরু হবে 3 দিন ব্যাপী আন্তর্জাতিক যে কনফারেন্স রোহিঙ্গা বিষয়ক, সেটি আসলে এখন বাংলাদেশে জাতিসংঘের যেই প্রতিনিধিরা আছে তারা সবাই ইতোমধ্যেই সেখানে এসে উপস্থিত হয়েছেন। বলা হচ্ছে যে এই আন্তর্জাতিক কনফারেন্সে অন্তত 40টি দেশের রাষ্ট্রদূত সহ বিভিন্ন অংশীজনরা এসে এখানে উপস্থিত হয়েছেন এবং যে আলোচনা সেটি মূলত হচ্ছে 3 দিন ব্যাপী এখানে চলবে। এর মধ্য দিয়ে আসলে বাংলাদেশে আশ্রিত শরণার্থী রোহিঙ্গা জনগোষ্ঠী রয়েছে তাদেরকে আসলে কতটা সুন্দরভাবে টেকসই প্রত্যাবাসন করানো সম্ভব হয় সেটি নিয়ে আলোচনা হবে। পাশাপাশি হচ্ছে তাদের উপর যে চালানো হয়েছে গণহত্যা, সেটির বিচার কিভাবে নিশ্চিত করা যায় সেটি নিয়ে কথা হবে। এছাড়াও তাদের যে অর্থ সহায়তা দরকার, যে ফান্ডিং এখন বৈশ্বিক প্রেক্ষাপটে কিছুটা কমেছে, সেই বিষয়গুলো নিয়ে উত্তরণের পথ খোঁজা হবে। ইতোমধ্যেই বাংলাদেশে যতগুলো স্টেক হোল্ডার রয়েছে রোহিঙ্গা নিয়ে যারা কাজ করেন, এরকম সংগঠন এবং হচ্ছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশন এবং হচ্ছে জাতিসংঘের যে মানবাধিকার থেকে শুরু করে জাতিসংঘ যতগুলো বিষয় নিয়ে আসলে রোহিঙ্গাদের সাথে ইনক্লুড হয়েছে তার সবাই এখানে আসবে। পাশাপাশি হচ্ছে যে একটু পরেই রোহিঙ্গা জনগোষ্ঠীর পক্ষ থেকে তাদের কমিউনিটির নেতারা এখানে উপস্থিত হবেন এবং কক্সবাজারের স্থানীয় নেতারা যারা রয়েছেন তারাও কিন্তু এখানে এসে উপস্থিত হবেন এবং তাদের মধ্যে আলোচনার মাধ্যমে আসলে পথ খোঁজা হবে যে কীভাবে তাদেরকে প্রত্যাবাসন করানো যায়। এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে 3 দিনব্যাপী আন্তর্জাতিক রোহিঙ্গা কনফারেন্সের প্রথম দিনের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজারে।